আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকালকে ঈদ। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শুভেচ্ছা জানিয়ে এই ঈদ যাত্রাটা কেমন হলো সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই। আমার ধারণা, আমার এই কন্টেন্ট, এই ভিডিও অনেকে হয়তো যার যার গ্রামের বাড়িতে অথবা ঢাকার বাইরে যেখানে আপনারা থাকেন, আপনাদের পরিবার পরিজন থাকেন, আপনাদের বাবা মা থাকেন, সেখানে বসে দেখছেন। কাজেই আমি যদি এখানে বাড়তি কিছু বলি, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এটা আমি ঠিক বললাম না বাড়িয়ে বললাম। কারণ ঈদ যাত্রার ভোগান্তি অথবা আনন্দ দুটোই আপনারা উপভোগ করে কিন্তু গ্রামে পৌঁছেছেন। আমি নিজেও এই মুহূর্তে ঢাকার বাইরে। তো আমি কি দেখেছি না দেখেছি সেটা আমার ব্যাপারটা আলাদা, আমারটা আমি বলতে চাই না, আমি অন্য সবারটাই বলতে চাচ্ছি। কি হয়েছে, আমাদের একজন সেতুমন্ত্রী আছেন, সড়ক মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, যাই বলেন না কেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, উনি কিন্তু একদম দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ সোচ্চার, নানা বিষয়ে সোচ্চার। যে চাঁদাবাজি কাকে বলে, চাঁদাবাজির সংজ্ঞা উনি নির্ধারণ করেছেন। তারপরে আবার এমনভাবে নির্ধারণ করেছেন, আবার নিজেকে আবার ব্যাখ্যাও দিতে হয়েছে যে উনি আসলে কী বলতে চেয়েছেন। তো আমি তখন থেকে বলেছিলাম যে ভাই একটু কথা কম বলেন, কি দরকার? কারণ কথা বেশি বললে হয় কি, অনেক অনেক শব্দ ব্যবহার করতে হয়। কোনো একটা শব্দের ব্যবহার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। কারণ আপনি তো বলছেন একা, ভাবছেনও একা, কিন্তু এটা কিন্তু শুনতেছে লক্ষ লক্ষ লোক, এবং তাদের এক একজনের বুদ্ধিমত্তা এক এক রকম, এবং সেখান থেকে কোন অর্থের কীভাবে ব্যাখ্যা বের করবে আপনি কিন্তু সেটা পরে ম্যানেজ করতে পারবেন না। অথবা আপনি যখন বেশি কথা বলবেন তখন আপনি নিজেও অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, হয়তো হিসেব নিকেশ করে বলতে পারবেন না, দু একটা কথা বাড়তি চলে আসবে যা নাকি আপনার ওই পজিশনে বসে বলা হয়তো ঠিক হয়নি। এবার কি হলো, এবারও এই ঈদ যাত্রার আগে সড়ক ও পরিবহন মন্ত্রী উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, গাবতলীতে গিয়েছেন, গাবতলীতে যে যা দেখেছেন তার উপর উনি মন্তব্য করেছেন, এবং ওনার মন্তব্য নিয়ে অনেক পত্রিকা কিন্তু নিউজ করেছে। আমি একটা পত্রিকা নিউজের শিরোনাম আপনাদের পড়ে শোনাই। শিরোনামটা হলো, ঈদ যাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস। এটা হলো সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্য। তিনি বলেছেন যে বাসগুলো বাড়তি তো দূরের কথা, বরঞ্চ কম ভাড়া নিচ্ছে। যেমন ওনার কথা যদি হুবহু বলি আমি, যে সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে, বরং দু একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও 20-30 টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। তো এই কথাটা উনি বলেছেন বুধবার দিন, মানে গাবতলী হাট পরিদর্শনে গিয়ে তারপর উনি বলেছেন। কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা কি তাই? যাত্রীদের অনেকে বলছেন যে আমি হয়তো একটা গাড়িতে উঠছি, রংপুরের গাড়ি, কিন্তু আমি বগুড়ায় যাব, আমাকে তাহলে বগুড়ায় ভাড়া নেবে, কিন্তু তার কাছ থেকে রংপুরেই ভাড়ায় নেওয়া হচ্ছে। তো এটা কি প্রকারান্তরে আমার কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হলো না? বুঝেন? এবং এই ধরনের কিন্তু একটা প্রশ্ন একজন করেছেন যে গাবতলী থেকে আমি মাগুরায় যাব, আমার কাছ থেকে খুলনার ভাড়া আদায় করা হচ্ছে। যে যাত্রী কথাটা বলেছেন, এই যাত্রী তো আগে মাগুরায় যাওয়ার সময় মাগুরায় ভাড়ায় দিতেন, ঈদের সময় তার কাছ থেকে খুলনা ভাড়া আদায় করা হচ্ছে। এই প্রসঙ্গে আবার যোগাযোগ মন্ত্রী কী বলেছেন সেটাও শুনেন। এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেছেন যে এটি অন্যায় নয়, একটি বাসের ভাড়া নির্ধারণ করা হয় তার পূর্ণ রুটের ব্যয়ের উপর ভিত্তি করে, তাই মাঝপথে নামলেও সেই হিসাবেই ভাড়া দিতে হয়। অধিকাংশ পরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে 20-30 টাকা কম নেওয়ার নজির রয়েছে। এই যে কথাটা বললেন আমাদের পরিবহন মন্ত্রী, এটাতে ওনার অজ্ঞতা প্রকাশিত হয়েছে। হয় কি, মানে হুট করে একটা দায়িত্ব পেয়ে গেছেন। উনি তো এই লাইনের লোক না, আসলে বেসিক্যালি উনি হলেন ডেভেলপার ছিলেন এক সময়, বিল্ডিং টিল্ডিং বানাতেন, উনি ওই লাইনের লোক। পরিবহন লাইনের লোক হলে এই ধরনের কথা উনি বলতেন না। উনি যেটা বলেছেন যে উনি বাসটা কোন পর্যন্ত যাবে তার উপর নির্ভর করে বাসের ভাড়া নির্ধারণ করা হয়। হুট করে ওনাকে ওই বাস মালিক সমিতির লোকজন বুঝিয়েছে, উনি বুঝে গেছেন। তো এটা তো এমন না যে উনি ঢাকা থেকে সাভার যাচ্ছেন, এক যাত্রী মাগুরা যাচ্ছেন, মাগুরাও তো লং রুটের মধ্যেই পড়ে, অনেক দূর। কিন্তু তো মাগুরায় গেলে মাগুরায় ভাড়া নেবেন, বাসের নিয়ম এটা, ট্রেনেও কি তাই করা হয়
যে যে জায়গার থেকে যাত্রা শুরু করবে, যে জায়গায় যাত্রা শেষ করবে, মাঝখানে আপনি যেখানেই নামেন পুরো ভাড়া নেবে আপনার কাছ থেকে? তা তো নেবেন। আপনি যেখানে নামবেন সেই জায়গার টিকিট কাটবেন আপনি। আর আপনার বাড়ি মাগুরা হওয়ার কারণে আপনাকে খুলনা ভাড়া দিতে হবে। এটা কি কোনো নৈতিকতার কথা হলো, নীতির কথা হলো, নিয়মের কথা হলো? তা তো হতে পারে না। যদি উনি খুলনার বাসে উঠেন, যে আমি খুলনার বাসে উঠেছি এবং সেটা হলো গিয়ে একদম খুলনা ঢাকা টু খুলনা ইন্টারসিটি বাস, রাস্তায় কোথাও থামবে না, যদি এ ধরনের বাস হয় সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। কিন্তু যিনি সবসময় মাগুরায় যান উনি কি সবসময় ইন্টারসিটি বাসে উঠেন? তা তো ওঠেন না। উনি লোকাল বাসে, এমন বাসে ওঠেন যে বাসগুলো ওখানে স্টপেজ আছে। যদি মাগুরায় স্টপেজ থাকে আপনাকে মাগুরার ভাড়াই নিতে হবে, এটাই নিয়ম। কিন্তু এটার ব্যাখ্যা তো আমাদের পরিবহন মন্ত্রী দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এই ব্যাখ্যাটা বাস মালিকরা দিতেন। উনি বাস মালিকদের পক্ষে, বাস মালিকরা ওনাকে কী বুঝিয়েছে, বুঝিয়ে উনি সরাসরি কী করলেন, যারা মাগুরাবাসী সবাইকে উনি তার প্রতিপক্ষ বানিয়ে দিলেন। কথা একটু বেশি বলা হয়ে যাচ্ছে মনে হয়। আমি এটা নিয়ে শেষে একটা ছোট মন্তব্য করতে চাই, পরে করব। তার আগে আমি ওনার কথাগুলি দিয়ে একটু অন্য নিউজগুলো আমি পড়ি। এই সময়ে উনি কিন্তু বলেছেন যে কোনো বাসেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, কেউ কম নিচ্ছে। ঠিক একই দিন আমি দেখলাম, পত্রিকাতে দেখলাম যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামে একটা সংগঠন আছে। এই সংগঠনের অবশ্য সততা নিয়ে, এই সংগঠনের আপনার সিনসিয়ারিটি নিয়ে কেউ সন্দেহ পোষণ করতে পারেন। কিন্তু আমি দেখেছি এই সংগঠন যে সমস্ত তথ্যপাত্র দিয়ে নিউজ করে অথবা প্রেস লিস্ট পাঠায় অথবা কোনো রকম প্রেস কনফারেন্স করে, সেই তথ্যপত্রগুলি কিন্তু খুব একটা ভুল না। আমি এটা নিজে চেক করে দেখেছি। এই যাত্রী কল্যাণ সমিতি যেটা আছে তারা একটা নিউজ করছে এবং তারা একটা প্রেস লিস্টও পাঠিয়েছে। সেখানে বলা হচ্ছে যে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। মানে অন্য বছরে যেভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় এবার তার চেয়ে বেশি ভাড়া আদায় করেছে। এটা ওনারা নানা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে আমি আপনাদের একটু বলি। যেমন বলা হয়েছে ঢাকা থেকে পাবনা নিয়মিত ভাড়া হলো 550 টাকা, সেখানে 550 থেকে 600 টাকা এরকম ভাড়া ছিল আগে, সেখানে 1200 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। ঢাকা থেকে নাটোরের ভাড়া 550 থেকে 580 টাকা নিয়মিত, সেখানেও 1200 টাকা আদায় করা হয়েছে। ঢাকা থেকে রংপুর নিয়মিত 500 টাকার ভাড়া 1500 টাকা নেওয়া হয়েছে। ঢাকা থেকে নোয়াখালী 500 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হয়েছে। ঢাকা থেকে লক্ষ্মীপুর 500 টাকার ভাড়া 700 টাকা নেওয়া হয়েছে। ঢাকা থেকে রামগঞ্জ 350 টাকার ভাড়া 800 টাকা। ঢাকা থেকে ময়মনসিংহ লোকাল বাসে 250 টাকার ভাড়া 600 টাকা নেওয়া হয়েছে। এই যে ভাড়া আরও অনেকগুলি উদাহরণ আছে, আমি সবগুলি পড়তে চাচ্ছি না। তাহলে এই যে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে, এটার ব্যাপারে আমাদের যোগাযোগ মন্ত্রী কী বলবেন? মানলাম যোগাযোগ মন্ত্রী এটাকে বাতিল করে দিলেন, না ভাই এগুলি মানিটাই না, এই সমস্ত সমিতি কিনা কি বলে শুধু ঘরে বসে লিখে দেয়, মানলাম না। আচ্ছা মানেন না, মাননীয় যোগাযোগ মন্ত্রী আপনি আরেকবার খেয়াল করেন, আপনি কি বলেছেন যে কেউ বাড়তি ভাড়া নিচ্ছে না। ঠিক আছে, আপনাকে আমি আরেকটা নিউজ পড়ে শোনাই। সেই নিউজের শিরোনাম হলো ঈদ যাত্রা বাড়তি ভাড়া নেওয়ায় একদিনে 67,000 টাকা জরিমানা। এবং এই সারা দেশে একদিনে 67,000 টাকা জরিমানা করা হয়েছে। কে জরিমানা করেছে? আইন প্রয়োগকারী সংস্থা, ম্যাজিস্ট্রেট, এরা করেছে। তাহলে জরিমানা করলো কেন? ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছিল বলেই তো জরিমানা করেছে নাকি? তাহলে যদি অতিরিক্ত নেওয়া হয়ে থাকে, জরিমানা নিয়েছে, জরিমানার টাকা তুলে যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদেরকে আবার ফেরত দিয়েছে। তো যখন ওই মোবাইল কোড ছিল তখন ফেরত দিয়েছে। মোবাইল কোড যাওয়ার আগে তারা ভাড়া সবার কাছ থেকে নিয়েছে, তারা চলে গেছে। মোবাইল কোড চলে আসার পরেও এই কাজটা আবার চলেছে। তাহলে উনি যে বললেন নেওয়া হচ্ছে না, ঢালাভাবে যে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, সেটা তো মিলল না। নেওয়া না হলে জরিমানা করলো কীভাবে ভাই? তো এগুলো করে নিজেকে কেন আপনি হাস্যকর বলছেন? আপনি যে নিজেকে হাস্যকর করে তুলছেন, আপনি এই নিউজগুলো নিচে যে কমেন্টগুলো আছে না, কমেন্টগুলো পড়েন, দেখেন মানুষ আপনাকে কি কমেন্ট করেছে। একজন তো এমনও দেখলাম বলেছে যে উনার মধ্যে আমরা আগের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পাচ্ছি। শুনতে ভালো লাগছে। কেন কথা বলেছে? এই ওবায়দুল কাদেরও কিন্তু এরকম রাস্তাঘাটে মাঝে মাঝে ঘুরে ফিরে
এমন এত বেশি কথা বলতো যে আপনিও যেটা শুরু করেছেন এরকম। একটা ইন্টারেস্টিং কমেন্ট পড়ি। কুদ্দুস ভাইদের কথা মনে আছে আপনাদের? ওই যে পালা গান গাইতো, হ্যাঁ, মাথার মধ্যে একটা পট্টির মতো বাঁধতো, সেখানে বাংলাদেশের পতাকাটাকে ভাঁজ করে বাঁধতো। এই আমাদের এই যে জুলাই আন্দোলনে যারা ছিল তারাও কিন্তু মাথার মধ্যে জাতীয় পতাকা বাঁধত, এবং এদের আগে কিন্তু কুদ্দুস ভাইদের অনেক আগের থেকে এটা করে। আমার তো ধারণা কুদ্দুস বই থেকে দেখে দেখে তারা এটা বেঁধেছিল। সেই কুদ্দুস বয়াতি তার ফেসবুকে এই যোগাযোগ মন্ত্রীর এই বক্তব্যের উপর ভিত্তি করে একটা পোস্ট দিয়েছে। কুদ্দুস বয়াতি কী লিখেছে আপনাদের আমি পড়ে শোনাই। কুদ্দুস বয়াতি লিখেছেন, ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে। এবং এই পোস্টের নিচে সে নিজে একটা মন্তব্য আবার করছে, নিজের পোস্টে নিজে একটা কমেন্ট করছে। সেখানে লিখছেন যে আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে। শেখ রবিউল আলম, বুঝতে পারছেন আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা কোন পর্যায়ে পৌঁছেছে? একটু স্লো হাঁটেন, একটু সতর্ক থাকেন। একসময় আপনি টকশো করতেন, টকশোতে প্রতিপক্ষের কোনো কথাকে মাটিতে পড়তে দিতেন না, তো সেটা ভুলে যান। আপনি এখন মন্ত্রী হয়েছেন, আপনাকে আরেকটু ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আর একজন একটা বোঝালো ওটাই বিশ্বাস করেন না। বাস ভাড়া বেশি নিচ্ছে কি নিচ্ছে না, আপনি মন্ত্রী গেলে যদি সশরীরে যান বুঝতে পারবেন। আপনাকে দেখার পর কেউ ভাড়া কম নিবে না বেশি নিবে বলেন? আপনাকে দেখার পর সবাই কমই নিবে, দেখাবে আমরা কম নিচ্ছি। তা আপনার তো ফিজিক্যালি যাওয়ার দরকার নাই, আপনি আমার একটা নেটওয়ার্ক তৈরি করেন যেখান থেকে আপনি খবরটা পেতে পারেন। এই নেটওয়ার্ক তৈরি করতে গেলে দেখবেন অনেক মোসাহেব এটা কিন্তু জড়ো হয়ে গেছে। মোসাহেবদের কথা বিশ্বাস করেন না। যারা আপনার সমালোচনা করে, যারা আপনাকে নিয়ে আপনার চিন্তার বিপরীতে কথা বলে, তাদের কথা শুনেন, তাদেরটা ফলো করেন, দেখেন তারা কেন বলেছে, কোন জায়গার কথা বলেছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, ভাই কোথায় আপনি এরকম দেখলেন যে বাড়তি ভাড়া নিচ্ছে, চয়ন আমি সেখানে আমাকে দেখান। আপনি দেখেন, এভাবে করতে হবে, না হলে মানুষের কাছে হাস্যকর হয়ে যাবেন। তখন লোকে বলবে যে ওবায়দুল কাদেররা যুগে যুগে থাকে, একজন গিয়েছে আরেকজন এসে গেছে। এগুলো আমরা শুনতে চাই না। আমরা আপনার কাছ থেকে পজিটিভ, ইতিবাচক কিছু আশা করি। প্রিয় দর্শক, আমরা আশা করব যে আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা সবার মতামতকে জানার চেষ্টা করবেন, সবার উপলব্ধিকে নিজেরা উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।